আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব খুব মজার একটা ছোটো মাছের রেসিপি। আর আজকের রেসিপি লগে রানী মাছ বোনা। আশা করি আপনারা আমার আজকের ভিডিওটাও এনজয় করবা। তো আমার আজকের এই রেসিপি লাগে এখানে আমি রাখছি 1 ব্লক রানী মাছ। তো মাছগুন ধরে আমি একটু আগে ভিজাই রাখি দিয়েছিলাম, তো আইস ছুটে গেছে। এখন আমি মাছগুন ধরে একটু কিছু দেখাইমো আর কি কিলা আমি মানাই মাছগুন। তো আপনারা যে জেলা খাটতা বালা পাইন ওলাও খাটপা, কেউ আবার দাদি মাছ খাটতা বালা পাইন, কেউ আবার খাঞ্চি দিয়েও খাটতা বালা পাইন। তো জেলাও আপনারা বালা পাইন ওলাও খাইতে নিবা। আর এই মাছটা আসলে ইজি আছে মানানি। তো আমি ও মাছগুন ধরে আর কি ওলার সবটি মাছের বানাই লিব। আর এই মাছটারে আমি দেখতাম আমার আম্মা যে সময় বানাইতা ওলা ফেটে দিয়ে খাইতে পেটর খাসরা বা করতা। তো আমি ওলা কাটিয়া আর কি পেটর খাসরা বা করিয়া ফেলাইছি। আর একটা মাছ আমি দেখাইলাম এখন দাদি খাইতে। তো দাদি যদি খাটেন আপনারা সেবে বইয়া উদা দিয়ে খাটবা। আমি খালি আপনারা দেখাইবা লাগি এখানেও সিংকর মাঝে উদা আইনা আর কি খালি দেখাই দিলাম একটা মাছ খাইতে। এখানে ও আপনারা দেখতে পারবা মাছের চকুর নিচে একটা কাঁটা থাকে, ও কাঁটাটারে ওলা খাইটা ফালাই দিবা। তো আমি যে সময় দেখতাম আমার মায় মাছ বানাইতা, তো ও কাঁটা ফালাইতে সময় দেখতাম মাছের তুতাও খাইটা ফালাই দিতা। তো মাছের তুতা বা তুতনি এখানে কাটতা আমি জানি না, বাট ও কাঁটা একটা ফালানি লাগে। মানে খাইতে সময় এই কাঁটা আপনার মুখে লাগতে পারে, তো ওটা লাগে আর কি এটা ও কাঁটাটারে খাইটা ফালাই দিবা। এখন আমার সবটি মাছ বানাইলে গেছে। এখন আমিও মাছগুন তোরে দই লিমু। তো দইবা লাগি এখানে কিছু লেম্বুর রস আর কিছু লবণ দিয়া পয়লা একটু খসলাইয়া এরপরে গিয়ে আমি পানি ছাড়িয়া মাছগুন পানি দিয়ে পালা করে তুলিয়া রাখি দিব। তো আমার এক বইনা দিন জিজ্ঞাসলা যে মাছের মাঝে গন্ধ থাকলে গন্ধ যায় গিলা। তো আপনি যদি ওলা লেবুর রস আর লবণ দিয়ে পালা করে মাছগুন তোরে খসলাইয়া দই নিতে আমি আশা করি গন্ধ যাইব কি। আর অনেকে দেখছি অনেক সময় হলুদ দিয়াও মাছ ধুইন। তো হলুদ দিয়ে আমি কোনোদিন মাছ ধুইছি না। এমনিও যদি আমার কাছে লাগে কোনোদিন একটু বেশি গন্ধ করে মাছের মাঝেতে একটু লেবুর রস দিয়া ধুইলেও আমার কাছে লাগে মাছের গন্ধটা অতটা আর থাকে না। তো আপনি ওগুলা ট্রাই করতে পারবা। ট্রাই করিয়া দেখবা, অবশ্য ভালো রেজাল্ট পাইবা। তো এখন আমারও মাছগুন তো হয়ে গেছে। এরপরে এখন আমিও মাছগুন ধরে সামান্য কিছু মশলা দিয়ে মাখাই এরপরে আমি মাছগুন ধরে বিরান করবো। তো এখানে খালি মরিচ হলুদ আর লবণ দিয়া আমিও মাছগুন ধরে মাখাইয়ে রাখি দিলাম। এরপরে গিয়েও মাছগুন ধরে আমি সামান্য একটু বিরান করবো। এখন আমার ও মাছগুন ধরে আমি একটু ফ্রাই করবো। ফ্রাই করা লাগে এখানেও আমি 1/4 কাপ তেল দিছি। আমি একটু মানে যতখান তেল দিয়ে আমি তরকারি রানবো ও তেলও আর কি আপারে দিলেছি দিয়া ও মাছখানি ধরে আমি একটু ফ্রাই করিয়া নিব। আর এই মাছ ভাজাটা আপনার কাছে মানে আপনি জেলা বালা পাইন ওলা আর কি ভাইজা তুলবা। তো আমার কাছে লাগে একটু বালা করে ভাইজা তুললে মাছগুন আর যে সময় আপনি কুক করবা এই সময় আর ভাঙ্গা যাইতো না। তো মাছগুন ধরে ওটা লাগিও ফ্রাই করা হয় আর কি, বিশেষ করে রানী মাছ, যাতে আপনি যে সময় রানতে সময় আর ভাঙতো না। তো এখন আমার মাছগুন ফ্রাই করা হয়ে গেছে। আমি মাছগুন ধরে তুলিয়া রাখি দিলাম এক সাইডে দিয়ে। এখন আমি যে হাঁড়িত মাছ রান্তাম ও হাঁড়ির মাঝে ও মাছ ভাজার তেল দিছি। তেল দিয়া এরপরে এখানে আরও 2 টেবিল চামচ তেল দিছি, দিয়া একটা তেজপাতা দিলাম আর 1 চিমটি মেথি সিড, এটা অপশনাল। আর এখানে স্লাইস করিয়া কাটা 1/3 কাপ পেঁয়াজ দিছি। ও পেঁয়াজ খানিন ধরে একটু আমি ভাজিয়া নিব, একটু সময় ভাজা হয়ে যাব। এরপরে গিয়ে এখানে আমি দিব রসুন রে আজকে আমি একটু গ্রেট হইয়া কাটিয়া রাখছি, মানে গ্রেট হইয়া রাখছি আর কি। তো এখানে আমি 1 টেবিল চামচ রসুন দিছি আর 1/4 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজ আর রসুন রে আর কি আমি একটা গ্রেটারের মাঝে গ্রেট হইয়া নিছিলাম। চাইলে আপনারা পেস্ট বানাইও দিতে পারবা। তো ও পেঁয়াজ রসুন খানি ধরেও আর একটু আমি ভাজিছি, একটু কিছু ভাজা হইয়া হাললে এরপরে আমি এখানে দিছি কিছু কাঁচামরিচ দিয়ে এখন একটু লাড়িয়ে দিয়া এখন দিলাম এখানে কিছু লবণ আমার স্বাদ মতো। আর এখানে ছোটো 4 চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম।
ছোটো 4 চামচে 1/4 চামচের মতো জিরার গুঁড়া, ছোটো 4 চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। সবটা পাউডার মশলা দিয়া একটু আমি লাড়িয়ে দিব, একটু লাড়িয়ে দিয়া এরপরে আমি দিব কিছু পানি দিয়া এরপরে আমি আবার গুড়িয়া রাখবো 1-2 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। 2 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি ও পেঁয়াজ খানিন ধরে আর একটু আমি মানে ও মশলা খানিন ধরে আর একটু লাড়িয়ে দিলাম, লাড়িয়ে দিয়া এরপরে আমি দিব কেন ও যে মাছ আমি ভাজিয়া তুলিয়া রাখছিলাম ও মাছ দিয়া মাছ খানিন ধরে আগলো সরে একটু লাড়িয়ে দিয়া এরপরে আমি দিলাইম তরকারির মাঝে শিরা। তো শিরাটা আপনারা জেলা বালা ফাইন উলা দিবা, যদি শিরা দিতা চাইনও নাতে ও শিরা দিবার আগেও আর একটু বালা করে মাঝখানে ধরে বাইজেও কিছু ধনিয়া পাতা দিয়েও আপনারা তুলিয়া মানে রান্না শেষ করিতে পারবা। তবে আমি কিছু একটু লসা খাইতে পালা পাই, তো তার লাগে সামান্য কিছু শিরা দিছি, শিরা দিয়া গুড়িয়া রাখছি এখন 5 মিনিটের মতো। 5 মিনিট পরে উতলাইয়া দিয়ে এখন আমি কিছু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়া বাদে আমি আরও 1 মিনিটের মতো গুড়িয়া রাখলাম চুলার আগুন একবারে লোর মাঝে রাখিয়া। আরও 1 মিনিট পরে এখন আমার রান্না হয়ে গেছে, আমি চুলার আগুনও অফ করে দিয়েছি। তো রেডি এগুলো ভিউয়ার্স আমার খুব মজার রানী মাছ ভুনার রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। গরম গরম ভাতের লগে রানী মাছের তরকারি খুব মজাও লাগে, একদিন আপনারা ওলা ট্রাই করবা, ট্রাই করলে কিলা লাগলো আপনারা কাছে আমারে কমেন্ট করিয়া জানাইবা। আর আমার আজকের এই রেসিপি লাগে আমার এক বইনে রিকোয়েস্ট করছিলা, আশা করি আপনি যদি দেখে থাকেন তো খুশি হইবা। আর আপনারা যারা দেখরা আমার আজকের এই রেসিপিটা যদি একটু আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।